কবুতরের ওষুধ তো কিনলেন, কিন্তু এগুলোকে কিভাবে সংরক্ষণ করতে হয় তারই প্রসেস আমি আজকে আপনাদেরকে বলবো। আমরা যারা কবুতর অথবা মুরগি পালন করি তাদেরকে অনেক প্যাকেটের ওষুধ ক্রয় করতে হয়, যার কারণে ওষুধ ব্যবহার করার পরে এগুলোকে কিভাবে রাখতে হবে, প্যাকেটগুলো কিভাবে রাখতে হবে তার প্রসেস আমরা জানি না, যার কারণে ওষুধগুলো নষ্ট হয়ে যায়। আর অনেক সময় এই ওষুধগুলো নষ্ট হয়ে গেলে ব্যবহার করার পরে মুরগি অথবা কবুতরের সমস্যা হতে পারে। এই জন্য আমি বলবো যে আপনারা কস্টিপ ব্যবহার করবেন। কস্টিপ দিয়ে যেই জায়গাটা আপনারা ছিঁড়েছেন বা কেটেছেন ওই জায়গাটার মধ্যে কস্টিপ লাগিয়ে দিবেন, তাহলে এর ভিতর থেকে কোনো হাওয়া বাতাস বের হইতে পারবে না এবং এই ওষুধটা নষ্ট হবে না, ওষুধগুলো ঠিক থাকবে। দ্বিতীয় নম্বর কথা হলো, এই ওষুধগুলো ঠান্ডা এবং শুষ্ক জায়গার মধ্যে রাখতে হবে যাতে করে ওষুধগুলো ভালো থাকে। আর যদি গরম কোনো জায়গায়, অতিরিক্ত যেখানে গরম ওই জায়গায় যদি এই ওষুধগুলো রাখা হয় তাহলে এই ওষুধগুলো ঘেমে যাবে এবং যে পাউডার ওষুধগুলো আছে এই ওষুধগুলো নষ্ট হয়ে যাবে। তেমনিভাবে যে লিকুইড ওষুধগুলো আছে এই ওষুধগুলোর ক্ষেত্রে এই একই অবস্থা হবে, যে ভিতরে বাষ্প তৈরি হয়ে এই ওষুধের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি যে দুইটা টিপস দিলাম এই দুইটা টিপস আপনারা অনুসরণ করবেন আশা করি। আরেকটা পরামর্শ আমি আপনাদেরকে দিব, আপনারা কবুতরকে অথবা মুরগিকে ওভারডোজ করাবেন না। যদি ওভারডোজ হয়ে যায় তাহলে কবুতর অসুস্থ হয়ে এমন কি আছে মারাও যেতে পারে, যেমনটি আমার ক্ষেত্রে হয়েছে। সুতরাং আপনারা সতর্ক থাকবেন এবং যত কম ওষুধ খাওয়ানো যায় আপনারা নিয়ম মাফিক খাওয়াবেন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা খাওয়াবেন। যারা এই পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন তাদেরকে আমার অনুরোধ থাকবে যে আপনারা এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন এবং আমাকে যথা উপযুক্ত সাপোর্ট করবেন আশা করি। আর আপনাদের সাড়া যদি পাই তাহলে আমি আরও ভালো ভালো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।